এশিয়া কাপে বাংলাদেশ দল হেরেছিল ভারতের কাছে, আর সেই ম্যাচটা হেরেছে বুমরা এবং কুলদীপ যাদবের কাছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা বাংলাদেশ দল হেরে গেছে। 135 রান চেস করতে পারেনি। কেন পারেনি? শাহিন শাহ আফ্রিদি আর হ্যারিস রৌফের জন্য। তাদের কোয়ালিটি, পেস এবং তাদের সেই লাইন লেন্থ, এ কারণেই পারেনি। এরপর বাংলাদেশ দল আফগানদের হারিয়েছে, হোয়াইট ওয়াশ করেছে, যদিও ওই যে রাশিদ খান তার গুগলি পড়তে পারেনি এবং আরও স্পিনার, ভালো স্পিনারের এগেনস্টও ভালো করতে পারেনি, তারপরেও হোয়াইট ওয়াশ করেছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেই সিরিজে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হয়েছে কেন জানেন? জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড আর সিলসের কারণে। এই তিন পেসারই দারুণ কাজ করেছেন স্পোর্টিং উইকেটে, এই জন্য বাংলাদেশ দল হেরে গেছে। সবশেষ সিরিজটা বাংলাদেশ দল প্রথম ম্যাচ হেরে গেছে আয়ারল্যান্ডের এগেনস্টে এবং পরের দুই ম্যাচ জিতেছে। এরপর অনেকেই ভাবছেন যে বাংলাদেশ দলের প্রিপারেশনটা ভালো হয়েছে, বিশ্বকাপের আগে আর ম্যাচ নেই, কিন্তু তারপরেও বাংলাদেশ দল ভালো একটা প্রিপারেশন নিয়েছে, ম্যাচ খেলেছে, জয়ী কম্বিনেশন তৈরি করা গেছে। আপনার কি মনে হয়? আপনার তো ওই রকমই মনে হচ্ছে যে বাংলাদেশ দল ভালো প্রিপারেশন নিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দল আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে, একটু উন্নতি হয়নি। এবং বিশ্বকাপের মঞ্চে দুইটা জায়গা, যে দুইটা জায়গা সব সময় ঝুঁকিপূর্ণ থাকে, সেখানেই বাংলাদেশ দল খারাপ করবে। এতগুলা উদাহরণ দিলাম কারণ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটাররা খুব ভালো পেস খেলতে পারে না, মানে গতি আছে এমন পেস খেলতে পারে না। স্পিড যদি 132 থেকে 140 হয়, তাহলে বাংলাদেশ ব্যাটাররা নেগোশিয়েট করতে পারে, ভালোভাবে খেলতে পারে, যদিও 140 ওইভাবে খেলতে পারে না। 130 থেকে 136-37 খুব ভালোভাবে খেলতে পারে, বিশেষ করে জুনিয়র তামিম, ইমন, তারা, সাইফ এবং লিটন দাস মোটামুটি পেসটাকে নেগোশিয়েট করতে শিখেছেন বা পারেন। এই দুই জায়গায় কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আরও যদি খেয়াল করে দেখেন, পরে যে ব্যাটাররা রয়েছেন যেমন হৃদয়, সোহান, শামীম অথবা জাকের, তারা তো গুগলি পড়তেই পারেন না, গুগলি খেলতেই পারেন না, একেবারেই খেলতে পারেন না, খুব সমস্যায় পড়তে হয় তাদেরকে। যদিও সোহান আমরা দেখেছি আফগানদের এগেস্টে ভালো করেছেন, এরপরেও বাকি যারা রয়েছেন খেলতেই পারেন না। আপনাকে স্পিনার দিবে, গুগলি দিবে বা একটু ভালো স্পিন বল করবে, রিস্ট স্পিনার থাকবে, খেলতে পারবে না। তার মানে পেস খেলা আর হচ্ছে গুগলি পড়তে না পারা অথবা ওই যে রিস্ট স্পিনারদের খেলতে না পারা, এই দুইটা জায়গা খুবই 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 জরুরি এবং দুইটা জায়গাতে এখনও সেই দুর্বলতা রয়ে গেছে বাংলাদেশ দলের। এবং এশিয়া কাপ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সেটাই দেখতে পেরেছি। দেখুন, আপনি বললেন ভাই তাহলে খেলবে কি, খেলবে কি? দেখুন, আমরা সিরিজে হারিয়েছি কাদেরকে? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা এই দুই জায়গাতেই দুর্বল। আমরা হারিয়েছি আফগানিস্তানকে, তাদের পেসটা সেরকম নয়, সেখানে 3 থেকে 4টা বোলারকে আপনি নেগোশিয়েট করতে পারছেন। আপনি হারিয়েছেন আয়ারল্যান্ডকে, সেখানে আপনি 5জন বোলারকে নেগোশিয়েট করতে পারবেন অথবা 4জন বোলারকে নেগোশিয়েট করতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারিয়েছে, সেখানে 3টে ম্যাচে কোয়ালিটি পেসার খেলেনি। সিলস একটা ম্যাচ খেলেছেন, রোমারিও শেফার্ড মানে 2টা ম্যাচ খেলেছেন, হোল্ডার ছিলেন হচ্ছে ছুটিতে, সাথে 4 ডে তো ছিলেনই না। তো সেই দিক থেকে তারা কিন্তু সেই অ্যাটাক খেলায়নি। তারপরে বাংলাদেশ দল স্পিন অ্যাটাক দিয়ে, এবং আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজে কিছু উইকেট আছে যেখানে স্পিনটা ভালো কাজ করে, সেই জন্য বাংলাদেশ দল সিরিজটা জিতেছে। এটাকে কোনোভাবে ছোটো করা যাবে না, বড় সাফল্য। কিন্তু ওই যে বিশ্বকাপ যখন আসবে তখন সামান্য পরিমাণ ছাড় আপনি পাবেন না। ভিডিও অ্যানালাইসিস করা সাথে ওই যে মাথায় রেখে পেস এবং স্পিনে বাংলাদেশ দুর্বল, সেখানেই কিন্তু অ্যাটাক করে। স্পিনে না, স্পিন ভালো খেলে, কিন্তু গুগলি, বিশেষ করে গুগলিটা বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পারে না, বেশিরভাগ প্লেয়ারই খেলতে পারে না। লিটন দাসও ওখানে খেলতে পারে না, হৃদয়, জাকের, সোহান অথবা শামীম সবাই এখানে দুর্বল। তো সেই দিক থেকে বলবো বাংলাদেশ দল খেলবে ইংল্যান্ডের সাথে আদিল রশিদ এবং ওই যে উড অথবা কেয়ার্স অথবা কারান, তারা বল করবেন। 4টা বোলার, 3 থেকে 4টা বোলার থাকবে এই ক্যাটাগরি, মানে 140 থেকে 44 কিলোমিটার পার আওয়ার বল করবে, সাথে আপনার গুগলি দেবে। আপনি ওয়েস্ট ইন্ডিজে আসেন, সেখানে 3টা থেকে 4টা বোলার পাবেন পেসার, তারা সবাই খেলে আইপিএলে, এবং 4টা পেসার আপনাকে খেলাবে এমন যারা কিনা বেশিরভাগই 140 থেকে 144-45 কিলোমিটার পার আওয়ার বল করবে, অথবা হাইট যেটা আমরা জানি যে হোল্ডারের, যেখানে সাফল্য পেয়েছেন সবশেষ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে, আমরা দেখেছি সিরিজে যেটা চট্টগ্রামে হয়েছে, সেখানেও দেখেছি তার বল কিন্তু খেলতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি 3 ম্যাচে কখনো হোল্ডার 3টে নিয়েছেন, কখনো রোমারিও শেফার্ড 3টে নিয়েছেন, কখনো সিলস 3টে নিয়েছেন। তারাই খেলবেন, হয়তো আরও ভালো পেসে তারা নিয়ে আসবেন, যেটা আমরা দেখেছি নিউজিল্যান্ডের এগেনস্টে তারা খেলিয়েছে। তো এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ দল এইসব কারণে
বাংলাদেশ দলকে তো সবাই চেনে এবং সবাই তো অ্যানালাইসিস করেই মাঠে নামে। এই যে যখন এতগুলো ব্যাটার গুগলি খেলতে পারে না, পেস খেলতে পারে না, তখন আপনার সেভাবেই মাঠে নামবে, বিশেষ করে বিশ্বকাপে। হ্যাঁ, অন্য কোনো সিরিজে হয়তো বা একটু ঢিল থাকে, বা ঠিক আছে খেলুক, বা আমরা চেষ্টা করি, আমাদের কম্বিনেশন ঠিক করি, যেটা বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে করেছে। সেই কাজটা সব দলই করে থাকে। বিশ্বকাপে আপনি সেই চুল পরিমাণ ছাড় পাবেন না। এবং সবাই জানে বাংলাদেশ দল, বিশেষ করে বাংলাদেশ দলের যেই জায়গাটা, একটা ওই যে 140-44 কিলোমিটার পার আওয়ার খেলতে না পারা এবং গুগলি, এই দুটা কিন্তু সবাই জানে এবং সেভাবেই অ্যাটাকে নামবে। এই জন্য বলছি যে বাংলাদেশ দলের প্রিপারেশনটা ওই তুলনায় হয়নি যে আপনি একেবারে আত্মবিশ্বাস নিয়ে ওদেরকে মোকাবেলা করার সাহসে নামতে পারবেন। এই জন্য আত্মবিশ্বাস নিয়ে নামবে, কিন্তু একটা ফেক আত্মবিশ্বাস থাকবে। আমার মনে হয় শঙ্কা, ভয় কাজ করবে। এইসব কারণে বাংলাদেশ দলের ব্যাটাররা ওই যে বোলারদের ফেস করবে, তারা সে প্রস্তুতি নিতে পারলো না এবং তার আগেই বিশ্বকাপের প্রস্তুতি শেষ হয়ে গেল। আমরা যদি দেখি বিপিএল, সেখানেও কিন্তু আপনি সে ধরনের পেসার পাবেন না। হ্যাঁ, নাহিদ রানাকে যারা খেলবেন তারা হয়তো একটু হলেও টের পাবেন, তারা হয়তো একটু হলেও বুঝতে পারবেন যে আসলে ওখানে গিয়ে কেমন চ্যালেঞ্জ ফেস করতে হবে। সব শেষ বিপিএল আমরা দেখেছি নাহিদ রানা কিন্তু খুব দারুণ বল করেছেন এবং খুব বেশি স্পিডটা দিয়েছেন, ওটা বলা যেতে পারে তার বল খেললে ভালো হবে। অন্যদিকে আরও দুই একটা পেসার হয়তো থাকতে পারে বা আসতে পারে এখনও, কিন্তু ওই কোয়ালিটি স্পিনার, কোয়ালিটি পেসার কিন্তু এই বিপিএলে দেখা যাবে না, যে বাংলাদেশের দলের ব্যাটাররা ওই ধরনের বোলারকে ফেস করে, গুগলি ফেস করে, 144 কিলোমিটার পার আওয়ার ফেস করে, অথবা কোয়ালিটি স্পিনার পেসার ফেস করে মাঠে নামবে কলকাতা অথবা মুম্বাইয়ে। সেটা হবে না, কারণ আমরা বিপিএলে ওই কোয়ালিটি বোলার খুব একটা দেখতে পারবো না। এই জন্য আমার মনে হয় যে আমি বিশ্বাস করি বাংলাদেশ দলের প্রিপারেশনটা 50-50 হয়েছে। যারা ভাবছেন 80% হয়েছে, 90% হয়েছে, সেটা হয়নি। সেটা আমার মনে হয়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।